তুলনামূলকভাবে সবকিছুর দাম বেশি। বেগুন কেনা 70 বেচতে। টানা বর্ষণের কারণে উৎপাদন কমে যাওয়ায় বগুড়ার ধুনুটের হাট বাজারে সবজির দাম এখন ঊর্ধ্বমুখী। বিভিন্ন এলাকার সবজির ক্ষেতে পানি জমেছে। বৃষ্টির কারণে গাছের স্বাভাবিক বৃদ্ধি ও পরাগায়ন ব্যাহত হওয়ায় কমে গেছে উৎপাদন। এর সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। পটল ছিল 30 টাকা, আছে 40 টাকা। করলো কত? 20 টাকা। 80 টাকা কেজি করলো। সপ্তাহ দিয়েছিলাম 120 টাকা, আজকে নিলাম 200 টাকা। বেগুন নিয়েছিলাম গত সপ্তাহে 80 টাকা, আজকে 100 টাকা। পেঁয়াজ নিয়েছিলাম আপনার 40 টাকা মতো কেজি, এই সপ্তাহে 60 টাকা, মানে আগের থেকে তুলনামূলকভাবে কিছুটা বাড়ছে 20 টাকা করে। বেগুন ছিল 40 টাকা কেজি, 100 টাকা কেজি। শশা ছিল 60-70 টাকা, 100 টাকা কেজি নিলাম আজকে। গত সপ্তাহেও যে সবজি 40 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, বর্তমান সেই একই সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে। বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে প্রায় সব ধরনের সবজির। পটল কেনা 40 বেচতেছি 50, লাউ কেনা 40 বেচতেছি 50, মূলা কেনা 40 বেচতেছি 50, শশা কেনা হলো 50 বেচতেছি 60-80। হঠাৎ করে যে বৃষ্টির কারণে আমদানি কমে দাম বেশি। বেগুন আসলে আপনার 40 টাকা কেজি, সেই বেগুন এখন 90 টাকা কেজি বেশি, আমরা 100 টাকা কেজি বেচতেছি। পটল আসলে 30 টাকা কেজি, আজকে কিনলাম হলো 40 টাকা, বেচতেছি 50 টাকা। কাঁচা বাজারের আগে সে আমদানি কম, এই জন্য কাঁচা বাজারের দামটা বেশি। শসা ছিল 50-60 টাকা, এখন 100 টাকা। বেগুন ছিল 60 টাকা, এখন 100 টাকা 80 টাকা। এই সপ্তাহে প্রতিদিনের তো বাজার প্রতিদিন বাড়তেছে, তুলনামূলকভাবে সবকিছুর দাম বেশি। কাঁচামরিচের দাম বেশি, আলুর দাম বেশি, পেঁয়াজের দাম বেশি। পটলের তাল মনে জোয়ার নাই, বৃষ্টি পয়সা যায়, ডোগা নাই। মরিচ তো ওনাদের বৃষ্টি নষ্ট, কোনো সার ওষুধে কাম হইতেছে না, এখন তো তরকারি অভাব। বাজারের সরবরাহ স্বাভাবিক হলে কমে আসতে পারে সবজির দাম, এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। রোদেলা তানজিম নিধি, মানাস মিডিয়া। মানাস মিডিয়া, যা দেখি তাই বলি।